দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনায় মেতেছে বাংলা। জেলার বেশ কিছু পুজো তো দেখালাম, এবার একটু কলকাতার পুজোর দিকে নজর রাখি। চেতলা অগ্রণীতে কালী পুজো, এবার ৬৬ বছরে পা দিয়েছে এই পুজো। সরাসরি চলে যাব চেতলা অগ্রণীতে, রয়েছেন প্রীতি। চেতলা অগ্রণীর পুজো এবার ৬৬ বছরে পা দিয়েছে, কি বিশেষত্ব এখানকার পুজোর? আর রাত তো বেশ হয়েছে, কত মানুষ এসছেন এই মুহূর্তে? মিমি, সমস্ত ছবি তোমার সামনে তুলে ধরবো, কিন্তু তোমাকে প্রথমে দীপান্বিতা অমাবস্যার শুভেচ্ছা এবং আমাদের সমস্ত দর্শকদের কিন্তু একই শুভেচ্ছা দিয়ে আমি চেতলা অগ্রণীর ছবি দেখাবো। এবং চেতলা অগ্রণীতে আমরা দুর্গাপুজোতে ভিড় দেখি, কালী পুজোতেও কিন্তু একই রকম ভিড় দেখা যাচ্ছে এবং ৬৬ বছরে পুজো পড়েছে এই পুজো এবং মানুষের যে জনঢল তা কিন্তু কার্যত বাড়ছে, রাত যত বাড়ছে। এবং এখানকার যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা এক্সপেক্ট করছেন যে এই যে রাত তা যত বাড়বে তা কিন্তু এই যে মানুষের যে জনঢল তাও কিন্তু বাড়তে শুরু করবে। এবং অন্যদিকে পুজোর যে প্রস্তুতি পর্ব তা কিন্তু চলছে, এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি। একেবারে মাল্যদান দিয়ে মায়ের যে প্রতিমা তা সাজিয়ে তোলা হয়েছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যে দীপান্বিতা অমাবস্যার শুভক্ষণ সেখানে মায়ের আরাধনা অর্থাৎ শক্তির আরাধনা শুরু হবে। তার আগে আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা এসছেন। অত্যন্ত সুন্দর লাগছে, এরকম ভয় পাওয়ার নেই, অত্যন্ত সুন্দর লাগছে। কালী পুজোর দিন একেবারে সেজে গুজে বেরিয়ে পড়া, প্যান্ডেল পরিদর্শনের কতগুলো প্ল্যান রয়েছে? এখনো আছে অনেকগুলো, আবার সবে শুরু করেছি। সবে শুরু হয়েছে। সারা রাত কি ঠাকুর দেখার প্ল্যান? না, আপাতত না, কালকে ওটা করার। কালকে সারা রাত। এই যে কালী পুজোর মধ্যেও বাজি না ফাটিয়েও মণ্ডপ পরিদর্শনে কি বলবে, কতটা আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে আপাতত, যত সব এই আর্কিটেকচার এইগুলো সব খুব সুন্দর লাগছে দেখতে, যতটা লাগছে। কতক্ষণের প্ল্যান রয়েছে আপাতত? এই এখন আপাতত 1 ঘন্টা। একদমই। মিমি, তোমাকে যেটা বলছিলাম যে দর্শনার্থীরা বা দর্শকরা তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং রাত যত বাড়ছে চেতলা অগ্রণীতে ভিড় কিন্তু ততই বাড়ছে। মিমি, একদমই প্রীতি, এবং চেতলা অগ্রণী দুর্গাপুজোয় যে কি ভিড় হয় সে তো আমরা সবাই জানি, কিন্তু এখানকার কালী পুজোও যে সমানভাবে দর্শকদের আকর্ষণ করে সেই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, কারণ রাত যত বাড়ছে ততই দর্শনার্থীদের ঢল, ভক্তদের ঢল এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবে। এবার যাব মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো, এবার ৬০তম বর্ষ। ভাবনার শতবর্ষে মহানায়ক। মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো দেখছেন, থিম বেসড পুজো এবং শতবর্ষে মহানায়ক, এই ভাবনাতেই সেজে উঠেছে এখানকার পুজো।
মধ্যমগ্রামের এই পুজো আবারও দেখাবো আপনাদের। তার আগে গিরিশ পার্কের পুজো দেখুন। গিরিশ পার্কের 6 পল্লীতে 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো দেখুন। 66তম বর্ষ এবার। থিম বেসড পুজো, কি ভাবনা এদের, সবকিছু জানবো। বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, একদমই, বা 66 পল্লী, 66তম বর্ষ 6 পল্লী গিরিশ পার্ক 5 স্টার পুজো, এবং আমরা দেখাবো সেই। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বিশ্বজিৎ, গিরিশ পার্কের 6 পল্লীর পুজো, 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো, 66তম বর্ষ। থিম ভাবনা শাক্ত সুধা সিন্ধু। দীপাঞ্জন দের ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোয়। আবারও সরাসরি চলে যাব মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী ইয়াং অ্যাসোসিয়েশনের পুজো, যেরকম বলছিলাম 60তম বর্ষ এবার এখানকার পুজো। সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিক, কি ভাবনা এখানকার? আমরা দেখতে পাচ্ছি উত্তম কুমার মহানায়কের শতবর্ষকেই ফুটিয়ে তোলা হয়েছে। কতটা সাড়া পাচ্ছে এই পুজো দর্শকদের? সান্নিক, কি আবহাওয়া একটু বলো। কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। কলকাতায় এখনো নিরাপদের তালিকায়। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম। বিকেল 4টে পর্যন্ত কলকাতার দূষণ ছবি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় তথ্য। কালী পুজোর সন্ধ্যায় শহরের দূষণ মাত্রা পরীক্ষায় রাস্তায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। দূষণের নজরদারিতে পর্ষদের চালু কন্ট্রোল রুম। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য যত ধরনের সংস্থা আছে সবার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে ক্রমাগত চেষ্টা করি যাতে দূষণের মাত্রাটা কম থাকে। যে কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে বিকেলে 300 ছাড়িয়ে গেছে। এমনকি সমুদ্রের পাশে অবস্থিত হওয়ার পরেও মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। কিন্তু কালী পুজো ও দীপাবলির জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যে কন্ট্রোল রুমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই রাজ্যের কোন এলাকায় কোথায় কত এয়ার পলিউশন রয়েছে অর্থাৎ বায়ু দূষণ, কোথায় কত শব্দ দূষণ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই জায়গা বা সেই মাত্রা দেখতে পাচ্ছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। আজকে কিন্তু কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে পরিসংখ্যান প্রকাশ করেছে বিকেল 4টে পর্যন্ত বুলেটিন, সেখানে কলকাতার দূষণ সব থেকে কম রয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে বিকেলে 300 ছাড়িয়ে গেছে। এমনকি সমুদ্রের পাশে অবস্থিত হওয়ার পরেও মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। অন্যান্য শহরগুলির তুলনায় অনেকটাই সেফ রয়েছে, তেমন বলছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।